ভোরের আলো ফুটে ওঠার আগেই ঠাকুরগাঁয়ের এক কৃষক রওনা দিয়েছিলেন মাঠের দিকে। হঠাৎ আকাশের নীরবতা ভেঙে এক গর্জন। চোখ তুলে তাকিয়ে দেখলেন এক কালো ধোঁয়ায় মোড়া দ্রুতগামী যুদ্ধযান। এটি কোনো পাখি নয়, হেলিকপ্টারও নয়, স্পষ্টতই একটি যুদ্ধবিমান। যে বাংলাদেশ এতদিন কেবল স্থল প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত ছিল, আজ সেই দেশ আকাশ প্রতিরক্ষার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি কৌশলগত, রাজনৈতিক ও কূটনৈতিক বিপ্লবের সূচনা। বহু বছর ধরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল কার্যত দুর্বল। পুরনো চীনা F-7 ও রুশ MiG-29 বিমান দিয়ে সীমিত মহড়া চালানো হতো। রাডার কাভারেজ ছিল অসম্পূর্ণ। ট্রেইনার বিমান আর সিমুলেশনেই চলত প্রতিরক্ষার মহড়া। কিন্তু পাশের দেশ ভারত ইতোমধ্যেই রাফাল নামিয়েছে। পাকিস্তান মোতায়েন করেছে উন্নত JF-17 ব্লক 3। একমাত্র বাংলাদেশ ছিল এই আধুনিক প্রতিযোগিতার একেবারেই বাইরে। তবে 2025 সালের শুরুতেই পাল্টে যায় দৃশ্যপট। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যায় এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসে। এরপরে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশে আসছে আকাশ প্রতিরক্ষার নতুন যুগ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ পেতে যাচ্ছে চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান, বিশেষ করে JF-17 ব্লক 3 ও সম্ভবত J-10C। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যেই এই যুদ্ধবিমানগুলি মোতায়েন হবে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও যশোরের বিমান ঘাঁটিতে। এসব ঘাঁটি এতদিন কেবল ছিল রুটিন প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় প্রোটোকলে ব্যবহৃত। এখন সেগুলো রূপ নিচ্ছে পূর্ণাঙ্গ কমব্যাট ঘাঁটিতে। নির্মাণ হচ্ছে ব্যাংকার, হ্যাঙ্গার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার ও আধুনিক গ্রাউন্ড কন্ট্রোল কাঠামো। যুদ্ধবিমান তো বটেই, তার সঙ্গে আসছে রাডার স্টেশন, প্রশিক্ষক দল, প্রযুক্তিবিদদের একটি ইউনিট ও সমন্বিত এয়ার কম্ব্যাট কমান্ডের কাঠামো। JF-17 ব্লক 3 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি মাল্টিরোল প্ল্যাটফর্ম। এতে রয়েছে AES রাডার, ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম, হেলমেট মাউন্টেড এটি ড্রোন, ক্রুজ মিসাইল, শত্রু যুদ্ধবিমান, এমনকি স্থলঘাঁটিকেও একযোগে টার্গেট করতে পারে। চীন এইভাবে বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চাৎভূমিতে সামরিক প্রভাব বিস্তার করছে। তবে ঢাকা সাফ জানিয়ে দিয়েছে এটি কোনো পক্ষ নেওয়া নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের কৌশলগত আত্মনির্ভরশীলতার অংশ। বাংলাদেশ বলছে যুদ্ধবিমান কেনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা কেবল প্রতিরক্ষা নয়, বরং অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সার্বভৌম নিরাপত্তার প্রতিফলন। তরুণ প্রজন্ম এই পরিবর্তনকে দেখছে গর্বের চোখে এবং বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সামরিক আপগ্রেড নয়, বরং কূটনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।